নমস্কার সবাইকে। ইনফরমেশন ব্যুরো ইউটিউব চ্যানেলে আজকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে এইচএসএলসি এক্সামের জেনারেল সায়েন্স কোয়েশ্চেনের এমসিকিউ পোর্শনটি আমি সলভ করতে যাচ্ছি। তাই তোমরা যারা এক্সাম দিয়েছো তোমরা এই আনসার কিটা নিজের প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখবে, এবং এটা হলো ডি সিরিজ কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদের যার নিজস্ব আনসার কি মানে প্রশ্ন আছে তার সঙ্গে তোমরা নিজে মিলিয়ে দেখে নেবে যে কতটা শুদ্ধ হয়েছে বা কতটি ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে কি, লঘু অ্যাসিড থেকে অধাতু হাইড্রক্সাইড প্রতিস্থাপিত করতে পারে না, এগুলি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে হাইড্রেটস হবে। 1 নম্বরে হবে বি অপশন শুদ্ধ। 2 নম্বরটি কি আছে যে রন্ধনের সময় ব্যবহৃত বাসনের তলায় কালি পড়ে কারণ দ্য ফিউল ইজ নট বার্ন কমপ্লিটলি। ঠিক আছে, তাহলে বি নম্বর অপশন হয়ে যাবে শুদ্ধ। বাই কনসিডারিং দেয়ার পজিশন ইন দ্য পিরিয়ডিক টেবল, তো 3 নম্বরের আনসার হয়ে যাবে এসি। মানে পিরিয়ডিক টেবিলের সিরিয়ালের অনুযায়ী সবথেকে বাঁ দিকে থাকা অধাতুটি কোনটি? এটা হচ্ছে সোডিয়াম। তারপর বলেছে যে কি, বোরন হলো একটি অধাতু যেটা কয়েকটি ইলেকট্রন সে শেয়ার করে একটা স্টেবিলিটি পায়, তো সেটা হলো 3টি ইলেকট্রন। 4 নম্বর অপশন হয়ে যাবে বি। আমি খুব তাড়াতাড়ি করছি কারণ তোমাদের নিশ্চয়ই প্রশ্নগুলো জানা আছে, তাই আমি শুধু প্রশ্ন না পড়ে আনসারগুলো দেখাচ্ছি যাতে তোমাদের আনসারকে মেলাতে সুবিধা হয়, যাতে বেশি টাইম ওয়েস্ট না হয় এই এক্সামের টাইমে। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার হয়ে যাবে অপশন এ। প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নেবে একবার। কোয়েশ্চেন নাম্বার 6-এর আনসার হয়ে যাবে ডি অপশন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এর আনসার হয়ে যাবে এ অপশন, মায়োপিয়া। কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার হয়ে যাবে -0.5 ডায়োপ্টার। কোয়েশ্চেন নাম্বার 9-এর আনসার হয়ে যাবে অপশন এ 0.3 and 2। এটা আমরা যদি দেখি তাহলে এটা একটা সমান্তর প্রগতির মতো বা আমাদের প্রপার সমানুপাতিকের মতো আছে, এই জন্য এটা আমাদের এক্সের আনসার হবে 0.3 আর ওয়াইয়ের আনসার হবে 2। 10 নম্বর প্রশ্নের আনসার হবে যে টু প্রিভেন্ট দ্য এক্সেস অফ কারেন্ট, যদি আমাদের আর্থিং দেওয়া থাকে যে এক্সেস কারেন্টটা রোধ করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 11-এর আনসার হয়ে যাবে অপশন ডি, জেনারেটর। আমরা জেনারেটর দিয়ে কারেন্ট উৎপন্ন করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 12-এর আনসার হয়ে যাবে অপশন এ মানে পি, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম তার মধ্যে আলোর দ্রুতি সর্বোচ্চ হবে। কোয়েশ্চেন নাম্বার 13-এর আনসার হয়ে যাবে অপশন সি, রেড কালার হ্যাজ হাই ওয়েভলেংথ সো ইট ট্রাভেলস লঙ্গার ডিস্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 14-এর আনসার হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 15-এর আনসার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 16-এর আনসার হয়ে যাবে -0.5 ডায়োপ্টার। যেহেতু অবতল লেন্স বলেছে, অবতল লেন্সের মধ্যে আমরা মাইনাস পাই, এই জন্য। কোয়েশ্চেন নাম্বার 17 আনসার হয়ে যাবে অপশন সি। এটা আমি অঙ্ক করে দেখাচ্ছি না, তোমরা নিশ্চয়ই সলভ করেছো বা তোমাদের ক্লাসে করানোর সময় করেছো এগুলা, এই জন্য। কোয়েশ্চেন নাম্বার 18-এর আনসার হয়ে যাবে অপশন বি, কারণ আমরা জানি ওজনের সংকেত হলো O3। কোয়েশ্চেন নাম্বার 19-এর আনসার হয়ে যাবে নিউক্লিয়ার এনার্জি, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 20-এর আনসার হয়ে যাবে অপশন বি, জলসিঞ্চনের ব্যবস্থা করা এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা ইরিগেশন বা জলকে আমরা সংরক্ষণ করি। কোয়েশ্চেন নাম্বার 21-এর আনসার হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 22-র আনসার হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 23 আনসার হয়ে যাবে অপশন V²/R। কোয়েশ্চেন নাম্বার 24-এর আনসার হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 25-এর সাইটোকাইনিন। কোয়েশ্চেন নাম্বার 26 ইস্ট। কোয়েশ্চেন নাম্বার 27 অপশন বি হয়ে যাবে আওয়ার আর্ম অ্যান্ড ডগস ফোরলেগ। কোয়েশ্চেন নাম্বার 20 এটা তোমাদের মানে অনুশীলন থেকে এসেছে নিশ্চয়ই, এ চাইনিজ স্কুল বই। কোয়েশ্চেন নাম্বার 29 এক্সক্রিশন বা রেচন। কোয়েশ্চেন নাম্বার 30 আওয়ার জেনেটিক ফুটপ্রিন্টস, আমরা আফ্রিকান রুটস থেকে এসেছি, এই জন্য আফ্রিকান, অপশন বি হয়ে যাবে শুদ্ধ। 31 যদি কোনো মানে নিষেচন না হলে ডিম্বকোষ্ঠীর কী হয়, তো এটা 1 দিন পর্যন্ত জীবিত থাকে, অপশন বি শুদ্ধ হয়ে যাবে। 32 সিস্টেলিক চাপ আমরা জানি 120 Hg পর্যন্ত থাকে, অপশন এ হয়ে যাবে শুদ্ধ। 33 যদি আমাদের বলে যে বাদুড়ের পাখির ডালটা না হলো অ্যানালগাস বা সমবৃত্তি অঙ্গ, যাদের উৎপত্তি এক বা কিন্তু তাদের কাজ সমান নয়, উৎপত্তি আলাদা কিন্তু তাদের কাজ সমান, মানে যাদের দেখতে সেম লাগে কিন্তু ওরা এক্স্যাক্টলি সেম নয়।
34 আনসার হয়ে যাবে অপশন ডি। নিচের কোন প্রজাতির জীবের দেহের গঠন বিবর্তনের দিক দিয়ে উচ্চস্তরের? আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 35-এর আনসার হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নম্বর 36-এর Fe2O3+2L এর Al2O3F এটা হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। অনেকে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দিয়ে দিয়েছিলে, তো এটা নয়, এটা হলো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। 37 হলে হবে এই NaHCO3, যেটাকে আমরা ফায়ার এক্সটিংগুইশার বা আমরা অগ্নি নির্বাপক কাজে ব্যবহার করে থাকি। কোয়েশ্চেন নম্বর 38 এটা এজ ইট ইজ লাস্ট ইয়ার কোয়েশ্চেন থেকে রিপিট করেছে, এটা মেল্টিং অফ ক্যান্ডেল ইজ নট অ্যান কেমিক্যাল রিয়াকশন। তো অপশন বি হয়ে যাবে শুদ্ধ। তো পিএইচ অফ নিউট্রাল সলিউশন হবে 7 থাকলে এটা আমরা নিউট্রাল বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 40 হয়েছে যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে লবণ জল এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটাই বলেছে এখানের মধ্যে। তো অপশন বি হয়ে যাবে শুদ্ধ। কোয়েশ্চেন নাম্বার 41 বলেছে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে আমরা কী করলে এটা থেকে বেকিং সোডা মানে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়, এটা হলো অপশন এ হয়ে যাবে শুদ্ধ। বাই হিটিং, আমরা গরম করলে এটা হয়ে যাবে। মানে সোডিয়াম কার্বনেট কীভাবে ফর্ম হবে, বেকিং সোডা থাকে, তো বেকিং সোডাকে আমরা যদি হিট করি তাহলে এটা সোডিয়াম কার্বনেটের ফর্ম হবে, Na2CO3। নেক্সট আছে কি Fe4Fe+3O2, যদি এটাকে আমরা সন্তুলিত করি তাহলে আমরা পাবো যে 2Fe2O3, মানে অপশন ডি হয়ে যাবে কোয়েশ্চেন নম্বর 42-র জন্য শুদ্ধ। তো বিচুটির দংশনে কী আছে, মিথানোয়িক অ্যাসিড আছে, এটা আমরা চ্যাপ্টারে পেয়েছি। খাদ্যবস্তুকে আমরা টিনের পাত্রে রাখি জিঙ্কের পাত্রের তুলনায়, কেন? কারণ জিঙ্ক হলো বেশি রিঅ্যাক্টিভ টিন থেকে, এই জন্য। কোয়েশ্চেন নম্বর 45-এর আনসার হয়ে যাবে অপশন এ, সিলভার এবং কপার। 22 ক্যারেট সোনার মধ্যে 2 গ্রাম আমরা বা 2 ক্যারেট আমরা সিলভার এবং কপার মিক্স করি, তাতে 24 ক্যারেট এক্স্যাক্টলি সিমিলার থাকে, কারণ আমরা বিশুদ্ধ সোনাকে কোনোদিন ব্যবহার করতে পারবো না, এটাকে সংকরজাত করার জন্য আমরা সিলভার এবং কপার ব্যবহার করে থাকি, এটা আমরা চ্যাপ্টারের মধ্যে পড়েছি। আচ্ছা, যাই হোক, তো তোমরা এই হলো ডি সিরিজের সম্পূর্ণ সলিউশন। তোমরা যার বিভিন্ন সিরিজ আছে, প্রশ্ন তো সমান, তাই যার জন্য তোমরা প্রশ্নগুলোর সঙ্গে আনসারগুলো মিলিয়ে দেখে নেবে যে কতটা শুদ্ধ হয়েছে, কার কী হয়েছে। তো এই হলো সম্পূর্ণ সলিউশন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।